আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এই ভিডিওটি হয়েছে বুধবার দিন রাতের ভিডিও, সন্ধ্যাবেলা আর কি আমি ঈদের দিন খাওয়ার জন্য আর কি এখানে মুরগির রোস্ট বানিয়ে নিতে এসেছি, সাথে মুরগির মাংস রান্না করে নিব। তো রোস্ট আসলেতে আমরা খাই না ওভাবে আর কি খাওয়া না। আমি এর আগে একদিন বানাইছিলাম, আবারও আজকে আর কি বানাই নিতে এসেছিলাম ঈদের দিন খাওয়ার জন্য। তো আমাদের এখানে আর কি কেউ খায় না এভাবে। তো আমি ইউটিউব থেকে দেখে আপুদের ভিডিও দেখে আর কি রান্নাটা করে নিতেছিলাম। তো খাইতে আর কি মশলা ভালো হয়েছিল। খাইয়ে যেহেতু এখন আমি ভিডিওটি ভয়েস দিতেছি। তো আজকের ব্লগটিতে থাকছে ঈদের আগের দিন রাতের ভিডিও কিছু, আর হয়েছে ঈদের দিন কি করি সব কিছু মিলে আজকের ভিডিওটি থাকছে। আর এবারকার কোরবানির ঈদ আমাদের আসলেতে তেমন একটা ভালো কাটে নাই। তো কী জন্য ভালো কাটে নাই অবশ্যই সাথেই থাকেন জানতে হলে, আর জানতে পারবেন কী জন্য আর কি একদমই মনটা খারাপ ছিল। আর এবারে ঈদটা তেমন একটি ভালো কাটে নাই, তারপরেও কিছু কষ্ট আর কিছু আনন্দর মাঝখানে আর কি ঈদটা পার করছি আলহামদুলিল্লাহ। তো যেভাবে কাটুক আল্লাহ যে হালাই রাখছে আর কি, হাজারো শুকরিয়া। তো এখানে যে রাতের জন্য রান্না করে নিতেছি ছোটো মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো মাছটা আমি হালকা করে ভেজে নিতেছি, তো কষাই দিব না, মাছটা যেহেতু ছোটো ভাঙে যাব তার জন্য অল্প হালকা করে ভেজে নিছি। আর এখানে এক পিস মাছ ইনের জন্য ভেজে নিতেছি। তো ইনে যেহেতু ছোটো মাছ খেতে পারে না তার জন্য। তো এই যে মাশাল্লাহ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো রোস্টটাও যে বানাই নিছি বানালে, আর মুরগির মাংসটা কষায় রেখে দিচ্ছি পরের দিন সকালবেলা আর কি রান্না করে নিব। তো এখানে সে যে ঈদের দিন সকালবেলা, তো সকালবেলা আমি পায়েস বানিয়ে নিতেছি। আর এই যে এনে কিন্তু বসে আছে, ও কিন্তু দাঁড়াইয়া থাকতে পারে না, এতটাই অসুস্থ। আর সিনের আব্বু এখানে বসে বসে আর কি নারকেল কোড়াই দিতেছিল, আমি পায়েসটা রান্না করে নিতেছিলাম। কাজু বাদাম দিয়ে দিছি, নারকেল কোড়ানি দিছি, তো দিয়ে আর কি পায়েসটা রান্না করে নিচ্ছিলাম। তো দেখতে পারছেন এখানে অল্প পরিমাণের চাউল রান্না করা হয়েছে, 1 পোয়া চাউল দিচ্ছিলাম। আর হচ্ছে 4 কেজি গাখির আছে, এখানে 4 কেজি গাখির দিয়ে রান্না করে নিচ্ছি। তো এই যে পায়েসটা রান্না করা হয়েছে। তো ঈদের দিন আসলে তো পায়েস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এমনি দিনে কিন্তু গাখির আরও বেশি দিলেও কিন্তু তেমন মজা হয় না, কেন যেন সব কিছুরই স্বাদ আসলেতে বেশি হয়। তো আমি যে বয়স দেওয়ার সময় বলতেছি, তো ঠিকও বলতেছে ঠিক। তো এই যে তারপরে পায়েসটা রান্না করে নিয়েছিলাম। তো এখানে যে 2টা কাকা আসছে আর কি, ইনায়ের আব্বুর আর কি চাচা লাগে, আর ইনায়ের আব্বু 3জনকে খেতে দিছি। দিয়ে আর কি দেখি যে মুরগির বাচ্চা পাইতেছে আর কি, যে বাচ্চা উঠলে যেমন করে মুরগি, তো যাই দেখি বাচ্চা উঠছে। তো এইদিকে হচ্ছে ঈদের খুশি, তারপর হচ্ছে নতুন সদস্য আসার, বাড়িতে আসার খুশি। তো সব মিলে আর কি আজকের আর কি ঈদের দিনটা পারি হয়েছে। তো ঈদের ব্লগটি দিতে কিন্তু একটু দেরি হলো, কারণ হচ্ছে একদিন পর যেহেতু ভিডিও দিই তার জন্য। আর এনে তো একটু অসুস্থ, তো এডিটও করা নাই। তো আর আগের ভিডিও কিন্তু অনেক আছে আমার ঈদের আগে, তো সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করি নেই। তো যেহেতু ঈদের অনেক দিন পার হয়ে গেছে, 3 দিন গেছে গা, তো আপনাদেরকে আর কি আমার আপু ভাইদেরকে জানাই ঈদ মোবারক। তো এখানে যে ইনার আব্বু ঈদের নামাজ পড়তে গেতেছে, সাথে কাকাকে নিয়ে গেতেছে। আর এখানে সোনাম আর নাহিন আসছে, তো ওরা বলতেছে যে কত টাকা দিচ্ছে। তো আমার কাছে বলতেছিল যে তোর মার কাছে আর কি টাকা দিয়ে গেছি। তো ওরা জিজ্ঞাইতেছে কত টাকা দিছে, যদি আবার আমি কম দেই তার জন্য। তো রাব্বা আর কি আমি এমনিতে আর কি বলতেছি যে 50 টাকা করে, তো রাব্বা আর কি বললো ইশারা দিয়ে যে 100 টাকা করে দিছি। তো যাই হোক বাচ্চাদেরকে সালামি দিয়ে দিলাম। আর এখানে দেখেন ইনায় কিন্তু উঠতেই পারে না, তারপরে ওদের সাজা গুজা দেখে তো বলতেছে যে আমাকে রেডি করাই দাও, আমি নিয়ে যাব। তারপরে কিন্তু বাইরে এসে আর কি দেখতেছে যে দাঁড়ায় থাকতে পারে না, তখন বলতেছে যে আমি আজ আর কি ঈদে যাব না, আমি কাল ঈদে যাব। তো মনে করছে যে কালকেও ঈদ হবে, তো আর কি বুঝতে পারে না তো যে কাল আর ঈদ হবে না। তো সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন, এখন পর্যন্ত আর কি সুস্থ হয় নাই।
তো সবাই দোয়া করবেন। আজকে আর কি ৫-৬ দিন ধরে আর কি অনেকটাই অসুস্থ। তো এখানে যে ঈদের দিন আর কি অল্প একটু ভিডিও করছিলাম, তেমন একটা ভিডিও করি নাই। কারণ যেহেতু আমার মেয়েটা অসুস্থ ছিল আর মনটাও একদমই খারাপ ছিল তার জন্য। তো খিচুড়ির চাল ধুয়ে রাখছিলাম। তারপরে ইনার আব্বু চলে আসছে নামাজ পড়ে, তার জন্য আর কি আগেই পোলাওটা রান্না করছি আর রোস্টটা এই যে গরম করে নিছি। তো সেইগুলো দিয়ে আর কি খাওয়াইছিল। খিচুড়িটা পরে রান্না করে নিছিলাম। তারপরে যে কোরবানির মাংস চলে আসছে, ইনার আব্বু খায় আর কি গরু নিয়ে গেছিলো, কোরবানির ওখানে গেছিলো। তো সেখান থেকে মাংস নিয়ে আসছে। তো এখানে যে দেখতে পারছেন, এখানে কিন্তু আমাদের সমাজের পাক। আর পাতিলের মধ্যে যে ধুয়ে রাখছি ওখানে হচ্ছে আমাদের আর কি কোরবানির মাংস। তো আধাহানি আর কি রেখে দিয়েছিলাম, আধাহানি রান্না করছি। আর এখানে এসে আমাদের পুরান বাড়িতে যে কোরবানি হয়েছিল, ওদেরটা আগে কোরবানি হয়েছে, তার জন্য ওরা কিন্তু আগে মাংস এনে দিয়ে গেছিলো। তো আগে মাংসটা রান্না করে নিয়েছিলাম। আর এখানে যে বুড়ি পরিষ্কার করে তারপরে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতেছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আগে থেকে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে আমাদের মাংস যে কোরবানি মাংস আমি আধাহানি রেখে দিছি, আধাহানি আর কি রান্না করতেছি। সবাইকে ভাগ করে আর কি দিয়ে দেওয়া হয়েছে। অল্প আর কি 3 কেজি 3.5 কেজির মতো মাংস রাখা হয়েছে আর সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে পুরি পরিষ্কার করে সিদ্ধ করে নিচ্ছি। তো মাংসটা রান্না করতে কিন্তু আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম মনটা এতটাই খারাপ ছিল। তো সব কিছুই আর কি কেমন জানি লাগতেছিল আর কি, ভালো লাগতেছিল না। ঈদের দিনটা একদমই খারাপ গেছে আমাদের এবারের ঈদ। এবারের কোরবানির ঈদটা একদমই ভালো যায় নাই। তো এখানে যে আমি বুড়িটা আর কি এখন আর কি পরিষ্কার করে কেটে নিতে আসছি। তো অনেকে দেখি যে কালো অংশটা শুদ্ধ আর কি সিদ্ধ করে নেয়। আমরা কিন্তু আগে থেকে কালো অংশটা আর কি বাইছে তারপরে আবারও সিদ্ধ করে হলুদ দিয়ে তারপরে কেটে নেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।